অল্প মশলা এবং কোনো ধরনের শাহী মশলা ছাড়া আজকের এই রেসিপিটি আমার মা কিভাবে রান্না করেছে সবকিছু থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সচরাচর কিন্তু আমি আমার মায়ের রান্না তেমন একটা দেখাই না, কারণ আমার মায়ের যেসব স্পেশাল আইটেমগুলো আছে আমি সবসময় চেষ্টা করি সেই স্পেশাল রেসিপিগুলো আপনাদের সবার সাথে শেয়ার করার জন্য। তো আজকে ভাবলাম আমার মায়ের স্পেশাল একটি রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করি। প্রথমেই এখানে গরুর বড় বড় হাড়গুলো নেওয়া হয়েছে, যেগুলো দিয়ে আমরা নেহেরি রান্না করি। তো এইগুলোর সাথে দিয়ে দেওয়া হয়েছে প্রথমে লবণ, তারপর কিছু গোটা মশলা অ্যাড করা হয়েছে। গোটা মশলাগুলোর মধ্যে এখানে রয়েছে জায়ফল, জয়ত্রী, লং, এলাচি, কালো গোলমরিচ, দারুচিনি এবং সাথে ছিল আজওয়াইন। তো সবগুলো গোটা মশলা দেওয়ার পর এখানে দেয়া হচ্ছে বাটা মশলা, আদা বাটা এবং রসুন বাটা, সাথে দেয়া হচ্ছে এখানে হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। এরপর দেয়া হচ্ছে টালা জিরার গুঁড়া, সাথে দেয়া হচ্ছে এখানে পেঁয়াজ কুচি। আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ বাটা দিতে পারেন, কিন্তু আমার মা সবসময় আমি দেখেছি যে পেঁয়াজ কুচিটা দিতেই বেশি পছন্দ বোধ করে। সব শেষে দিয়ে দেয়া হচ্ছে এখানে তেজপাতা। তেজপাতাগুলোকে আমি খুব সুন্দর করে ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং চুলায় কিন্তু বুদবুদ উঠে গেছে। এখন আমার মা খুব সুন্দর করে হাড়গুলোকে আস্তে আস্তে করে নেড়ে দিবে। যেহেতু হাড়গুলো বেশ বড় বড় সাইজের, তাই নাড়াচাড়া করতে কিন্তু একটু সমস্যা হবেই, স্বাভাবিক। তো খুব ভালোভাবে এই হাড়গুলোকে মশলার সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে। এরপরে এখানে দিয়ে দেয়া হবে গরম পানি। অবশ্যই এখানে গরম পানিটা ইউজ করবেন, তাহলে হাড়গুলো তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হবে। তো পাশের চুলাতেই কিন্তু আমার মা এক পাতিল গরম পানি করে নিয়েছিল, তার থেকে এখানে আধা পাতিল একদম খুব সুন্দর করে ঢেলে দিয়েছে হাড়গুলোর মধ্যে, তারপর ঢাকনা দিয়ে দিয়েছে। এই হাড়গুলো কিন্তু আমরা খাই সবসময় রুটি দিয়ে। চালের রুটি না হলে কিন্তু আমাদের নোয়াখালীর মানুষেরা একদম নেহেরি খেতে পছন্দই করে না। যেহেতু বাসায় আমরা সবাই মিলে রয়েছি, তাই আমার মা অনেকগুলো চালের রুটি বানিয়েছে। বানানোর পর এখন এই চালের রুটিগুলোকে খুব ভালোভাবে সেঁকেও নেওয়া হচ্ছে। আমার এই ভিডিওটি কোন কোন আপুর এবং ভাইয়ারা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, এবং স্পেশালি নোয়াখালীর আপুর এবং ভাইয়ারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি জানি আপনাদের এই রেসিপিটি দেখলে অবশ্যই জিভে জল আসবেই আসবে। আমাদের নেহেরি রান্নাটা কিন্তু একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছেন হাড়গুলো থেকে কিন্তু মাংসগুলো খুলে খুলে আসছে। তো এইভাবে খেতেই কিন্তু আমরা ভীষণ পছন্দ করি, যাতে করে যে হাড়গুলো রয়েছে একদমই খাওয়া যায় না, সেগুলো থেকে কিন্তু মাংসগুলো বেরিয়ে আসে। নেহেরির উপরে এখন কিছুটা পেঁয়াজ বেরেস্তা দেয়া হচ্ছে, যাতে করে ফ্লেভারটা ভীষণ ভালো আসে। এখন এই নেহেরিটা আমরা চুলা থেকে নামিয়ে নিব এবং গরম গরম সার্ভ করব। প্রথমেই আমি কিছুটা নেহেরি একটি বাটিতে নিয়েছি, সাথে এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, তারপর এখানে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এখানে আমি লাল কাঁচামরিচ এবং সবুজ কাঁচামরিচ দুইটাই দিয়েছি, যাতে করে দেখতে সুন্দর দেখা যায়। তারপরে এখানে দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা এবং আদা কুচি। আমি কিন্তু নেহেরিতে আদা কুচি খেতে ভীষণ পছন্দ করি। আমি জানি না আপনারা কখনো এভাবে খেয়েছেন কিনা। অবশ্যই একবার হলেও বাসায় আমার মায়ের স্পেশালের রেসিপিটা ট্রাই করে দেখবেন, আশা করি আপনারা নিরাশ হবেন না। যাই হোক, আজকে তাহলে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।